আশা করি বন্ধু সব ভালো আছেন। আবারও একটি সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি আলামিন। বেশিরভাগ মানুষের কমেন্ট নিয়ে আজকে উত্তর দিব। সেটি হলো, এক ভাই বেশি কমেন্ট করেছেন পাওয়ার সেকশনে 3টি সমস্যা। যেমন অনেক সময় ভোল্টেজ আমাদের দেখায় 0, এসি লাইনটি দেওয়ার পর আমাদের পাওয়ার সেকশনে ভোল্টেজ 0 দেখা যায় কেন, এবং কিছু সময় ভোল্টেজ থাকলেও সেটি আপ অ্যান্ড ডাউন করে, আবার অনেক সময় তুলনামূলক ভোল্টেজ কম। 3টি কমন সমস্যা, যে সমস্যা সবারই পড়তে হয়, তবে সেই সমস্যা যাতে না পড়তে হয় সেই জন্য 3টি সমস্যা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো আমাকে যে ভাই কমেন্ট করেছেন সে একজন আমার প্রিয় ভক্ত। তো প্রতিদিনই সে আমাকে কমেন্ট করে এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখে। তো আজকে যে ভিডিওটি আমাকে কমেন্ট করছেন সেটি হলো এক ভাই, সে আমার অনেক ভক্ত। তো এরকম অনেক ভক্ত আছে আমার, যারা আসলে যে কোনো রিকোয়েস্ট করলে আমি তাড়াতাড়ি তাদের জন্য ভিডিও তৈরি করে দিই। অনেকের জন্য ভিডিওটি বানাতে পারি না এই জন্য, কারণ অনেক সময় সবার কমেন্টে রাখা সম্ভব না। তো তারপরও ব্যস্ততার কারণে একটু মিসিং হয়ে যায়। তো সামনে সবার কমেন্টে রাখার জন্য চেষ্টা করব। তো চলুন, এখন আমরা যে প্রশ্নটা আসছিল যে ভাইয়ের যে সমস্যাটি হচ্ছে সেটি হলো মকসিদুল ভাই। তো তার সমস্যা হলে এখানে যখন আমার পাওয়ার এসি কালেকশনটি যখন দেওয়া হয়, এখানে সম্পূর্ণ ভোল্টেজ কিন্তু 0 হয়ে যায়। তো এই সমস্যাটি সবারই হয় বা অনেকের হয় না, তো সামনে হবে। তো এই সমস্যাটি একটি কমন সমস্যা। তো 3টি সমস্যা নিয়ে আলোচনা করবো। 1 নম্বরে, এখানে আমাদের এসি কালেকশন আসলেও ভোল্টেজটি আমাদের কিন্তু 0 ভোল্টেজ দেখা যায়। তো এটার কারণ হয়েছে, এখানে আমাদের জানেন যে রেকটিফায়ার ডায়েট আছে, 4টি রেকটিফায়ার ডায়েট এই যে দেখতে পাচ্ছেন। এই ডায়েটের মধ্যে কোনো একটি বা 2টি যদি আমাদের শর্ট থাকে, তাহলে কিন্তু আমাদের ভোল্টেজকে এখানে কিন্তু পিছনের দিকে বাধাপ্রাপ্ত করবে, তখন কিন্তু ভোল্টেজটি আমাদের বসাই ফেলবে। তো যখন ভোল্টেজটি বসে যাবে তখন কিন্তু অনেক সময় সিরিজটি কিন্তু ফুল জ্বলে উঠবে। তো এই আমাদের ডায়েট যদি ভালো থাকে, এরপর যদি আমাদের ফিল্টার ক্যাপাসিটার যদি খারাপ থাকে বা শর্ট থাকে, তাহলে কিন্তু সম্পূর্ণ ভোল্টেজ কিন্তু বসে যেতে পারে। এরপর আমাদের এখানে একটি ইনপুট ট্রানজিস্টর আছে। তো ইনপুট ট্রানজিস্টরটাও কিন্তু আমাদের মাঝে মাঝে শর্ট হয়। তো শর্ট হলে কিন্তু আমাদের ভোল্টেজটি 0 হয়ে যেতে পারে, সিরিজটি ফুল জ্বলতে পারে। আবার অনেক সময় এখানে আমাদের ফিউজ আছে, ফিউজটি যদি কেটে যায়, ফিউজটি কাটতে পারে নানান সমস্যায়। এখানে কিছু কম্পোনেন্ট আছে, এখানে আমাদের 18 ট্রানজিস্টর আছে, এখানে কিন্তু ইনপুট ট্রানজিস্টর আছে, এখানে ফিল্টার ক্যাপাসিটার আছে, ডায়েট আছে। এগুলো যদি শর্ট থাকে তাহলে ফিউজ কেটে যাবে। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফিউজের পর কোনো ভোল্টেজ থাকবে না। তো মকসিদুল ভাই, আপনি প্রথমেই আপনার ফিউজটা চেক করবেন, এরপর এখানে ডায়েট কয়টা চেক করবেন, এরপরও যদি ভালো থাকে ফিল্টারটা চেক করবেন, কারণ ফিল্টার ক্যাপাসিটি শর্ট থাকলে এরকম সমস্যা হয়। এবং এখানে কিছু আমাদের গুঁড়ো পার্টস আছে, এগুলোর কথা আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন, কিছু এখানে একটি রেকটিফায়ার আছে এবং জেনার ডায়েট আছে, 18 ট্রানজিস্টর রয়েছে এবং এখানে আরও ট্রানজিস্টর রয়েছে, পিএফ রয়েছে। তো এখানে ট্রানজিস্টর রয়েছে যে 2655 C2655 এখানে ট্রানজিস্টর। তো অনেক সময় এই যে পিএফগুলো আসলে ফেটে যায়। তো ফেটে যাওয়ার পর কিন্তু শর্ট হয়ে যায়, এগুলোর কারণেও কিন্তু আমাদের সিরিজটি ফুল জ্বলে। তো এর জন্য আমাদের সম্পূর্ণ ভোল্টেজ কিন্তু বসে যাইতে পারে। এখানে কোনো একটি কম্পোনেন্ট, যে কম্পোনেন্টগুলো আসলে ভোল্টেজকে ভোল্টেজগুলো একদম ডাউন করে দেয়, সেগুলো আপনারা পরীক্ষা করবেন। যেমন ডাউন করার মধ্যে রয়েছে জেনার ডায়েট রয়েছে, রেকটিফায়ার ডায়েট রয়েছে এবং এখানে ট্রানজিস্টর রয়েছে। এগুলো যদি শর্ট হয়েছে তাহলে বেশিরভাগ এই সমস্যা হয়। এটা গেলো 1 নম্বর। 2 নম্বর যে প্রশ্নগুলো আসে সেটি হলো আমাদের পাওয়ার সেকশনে ভোল্টেজ আপ অ্যান্ড ডাউন। তো দেখেন, এখানে যদি আমাদের ফিল্টারটা যদি দুর্বল হয়, তাহলে আমাদের কিন্তু পাওয়ার সেকশনে ভোল্টেজ আপ অ্যান্ড ডাউন করতে পারে। এখানে আমাদের 18 ট্রানজিস্টর রয়েছে, 2655 ট্রানজিস্টর রয়েছে এবং গুঁড়া এখানে রেজিস্ট্যান্স জেনার ডায়েট রয়েছে। এগুলো যদি খারাপ থাকে তাহলে কিন্তু আমাদের ভোল্টেজ অনেক সময় আপ অ্যান্ড ডাউন করে, এবং এখানে 110 ভোল্ট যে থাকে, এখানেও কিন্তু ভোল্টেজ আমাদের আপ অ্যান্ড ডাউন করে। তো এগুলো দেখে নেবেন। এখানে আমাদের অটো কাপলার পিছনে কিছু কম্পোনেন্ট আছে, রেজিস্ট্যান্স আছে, ট্রানজিস্টর রয়েছে, এগুলোর জন্য কিন্তু আমাদের ভোল্টেজ কিন্তু আপ অ্যান্ড ডাউন করে। এরপর আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন ভেরিয়েবলের জন্য এই সমস্যাটি হয়। এখানে ট্রানজিস্টর রয়েছে আরও ভেরিয়েবলের পাশে, এটাও দেখে নেবেন। এখানে রেজিস্ট্যান্স রয়েছে, জেনার ডায়েট রয়েছে, এগুলোর জন্য আপ অ্যান্ড ডাউন করে আমাদের 110 ভোল্টও কিন্তু এই সমস্যাটি দেখা যায়। এরা আবার দেখা যায় আপ অ্যান্ড ডাউনও করে না এবং ভোল্টেজ কিন্তু বেশিও দেখে না, ভোল্টেজ কম। যেমন ধরেন, এখানে ফিল্টারে ভোল্টেজ দেখা যায় 100 ভোল্টের মতো বা 80 ভোল্টের মতো, বাকি ভোল্টেজটা কিন্তু একদম ডাউন হয়ে যায়। তো এগুলোর জন্য মূলত আমাদের আউটপুট ট্রানজিস্টর এবং এখানে ডায়েট রয়েছে, এখানে ট্রানজিস্টর রয়েছে, কোনো একটি কম্পোনেন্ট যদি শর্ট হয়ে যদি যায়, তাহলে কিন্তু আমাদের এরকম কিন্তু ভোল্টেজটি সম্পূর্ণ বসবে না। কিছু ভোল্টেজ সম্পূর্ণ বসে যায়, আবার কিছু ভোল্টেজ সম্পূর্ণ বসে না। সামান্য পরিমাণ কিন্তু ভোল্টেজ বসতে পারে আমাদের এই গুঁড়ো পার্টসের জন্য। তো এগুলো আপনারা দেখে নেবেন।
এখানে যে ঘুরি ঘুরি যে আমাদের কম্পোনেন্টগুলো আছে বা এখানে 18 পয়েন্ট ট্রানজিস্টার আছে, অটো কাপলার আছে, এগুলো কিন্তু ভালোভাবে পরীক্ষা করে নেবেন। কোনো একটি এখানে যদি কোনো একটি ভোল্টেজ যদি আমাদের মিসিং করে তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেক সময় কিন্তু অল্প ভোল্টেজ দেখা যাবে, যেমন ফিল্টারে 300 ভোল্টেজ দেখা যাবে না, 250 ভোল্টেজ দেখা যাবে না, 100 ভোল্টেজ দেখা যাবে, তখন কিন্তু আমাদের এই সমস্যাগুলো দেখা যায় এইসব সমস্যার জন্য। তো তিনটে সমস্যাই কিন্তু আমাদের পাওয়ার সেকশনে বেশিরভাগ দেখি, আর এই তিনটি সেকশন পাওয়ার সেকশনের মধ্যে হয়ে গেলেই আমাদের কিন্তু সেকেন্ডারিতে 110 ভোল্ট বা আরও ভোল্টেজ আছে, এগুলো কিন্তু পাই না। ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, আবার সামনে একটি নতুন ভিডিও আসবে। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।